আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের সেমাই রেসিপি। এইভাবে সেমাই যারা এখনও বানিয়ে খাননি তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এবং এভাবে সেমাই রান্না করলে খেতে অনেক মজার হবে। সো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি প্রথমে 1 কেজি দুধ ভালো করে জাল করে নিয়েছি। এ পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি আমার হাতের মুঠো অনুযায়ী 2 মুঠ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। তারপর এর মধ্যে এখন আমি অ্যাড করছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই এখানে ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে সেমাইয়ের টেস্টটা অনেক মজার হয়। এটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিব। এখন এ পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি দারচিনি এবং এলাচ 2 টুকরো করে দিয়ে দিয়েছি। দিয়ে এটা কিছুক্ষণের জন্য জাল করে নিব। জাল হয়ে যাওয়ার পর এ পর্যায়ে এটা আমি নামিয়ে নিব। এখন আমি সেমাইটা সেট করে নেব। প্রথমে আমি লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি। এখানে 2 মুঠ সেমাই দিয়ে দিয়েছি এবং এর মধ্যে 1 কেজি দুধ যেটা আমি জাল করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে এটাকে ভালো মতো সেট হওয়ার জন্য একটু নেড়ে দিব যাতে করে সেমাইটা খুব সুন্দর মতো সেট হয়ে যায়। এতো আলতোভাবে এটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এখন এ পর্যায়ে আমি অ্যাড করেছি কিচমিচ। সেমাইয়ের মধ্যে কিচমিচ না হলে সেমাই তো খেতে ভালোই লাগে না। এখন এ পর্যায়ে দিয়ে দিয়েছি নারিকেল কোরানো। নারিকেল কোরানোটা অবশ্যই ব্যবহার করবেন এবং ফ্রেশ নারিকেল কোরানোটা ব্যবহার করবেন। এতে করে দেখবেন সেমাইয়ের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এ পর্যায়ে এটা ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। এরপরে চলে যাচ্ছি আরেকটি সেমাই রেসিপিতে। সো প্রথমে একটি কড়াই নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এই ঘিয়ের ফ্লেভারটা অনেক স্ট্রং হয়, সো আমি এই ঘিটাই সবসময় ব্যবহার করি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি সেমাই। এগুলোকে আমি একটু ভেঙে নিয়েছি। তারপরে সবগুলো সেমাই 1 প্যাকেট সেমাই সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি খুব ভালো মতো চুলার আঁচ কমিয়ে রেখে তারপরে এটাকে ভেজে নিব যাতে করে সেমাই পুড়ে না যায়। সেমাই যদি পুড়ে যায় তাহলে টেস্টটা অনেক খারাপ হয়ে যাবে বা বাজে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সো চুলার আঁচটা কমিয়ে রেখে এটাকে আমি ভালো মতো ভেজে নিয়েছি। ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টুকরো দারচিনি, 2 টুকরো এলাচ এবং একটি তেজপাতা দিয়ে এটা আরেকটু ভেজে নিব। যেভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি ঠিক সেভাবে যদি আপনারা রেসিপিটা ফলো করে সেমাই এভাবে রান্না করেন তাহলে দেখবেন যে সেমাইটা খেতে খুবই মজার হবে। এর পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এখানে আমি 3 মুঠ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এ পর্যায়েও কিন্তু চুলার আঁচ বাড়ানো যাবে না। এ পর্যায়েও চুলার আঁচ একদম মিডিয়ামে থাকবে। এটা ভালো মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো। একদম ফ্রেশ নারিকেল কোরানো দিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো নারিকেল কোরানো দিয়েছি এবং এর মধ্যে দিয়েছি লিকুইড দুধ। এখানে আমি গরুর দুধটা অ্যাড করেছি। আপনারা চাইলে প্যাকেট দুধটাও অ্যাড করতে পারেন। তারপর এটাকে ভালো মতো আরেকটু মিশিয়ে নিব যাতে করে দলা পাকিয়ে না যায় বা নিচেদের লেগে না যায়। খুব সুন্দর মতো এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে এবং এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এরপর যে এখানে আমি অ্যাড করেছি প্যাকেটের গুঁড়ো দুধ। অবশ্যই এখানে প্যাকেটের গুঁড়ো দুধটা অ্যাড করবেন। এতে করে সেমাই খাওয়ার সময় অন্যরকম একটা ফ্লেভার আসবে এবং সেমাইটা খেতে অনেক ভালো লাগবে। এবার এটাকে আরেকটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে অনেকে পানি অ্যাড করে, ভুলেও এই কাজটা করবেন না। পানি অ্যাড করলে দেখা যায় সেমাইটা কিন্তু নরম হয়ে যায় এবং দলা পাকিয়ে যায়। এতে কি হয় জানেন, সেমাইটা নরম হয়ে গেলে খেতে আর ভালো লাগে না। জর্দা সেমাই ঝরঝরা হলে খেতে বেশ মজার লাগে। সো এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি কিচমিচ এবং এর মধ্যে আমি আরেকটু পরিমাণ ঘি দিয়ে দিলাম, কারণ নামানোর কিছুক্ষণ আগে ঘিটা ব্যবহার করলে অনেক সুন্দর একটা ঘিয়ের স্ট্রং ফ্লেভার পাওয়া যায়। এজন্য এটাকে আমি একটু দিয়ে আরেকটু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো দেখুন আমার সেমাই রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে নিব। এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা পরিবেশন করবেন, কিন্তু আমি এটা গরম গরমই পরিবেশন করে নিয়েছি। সো আজকের এই রেসিপিটা এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন।